Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala Rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wa man tabi'ahum bi ihsan ila yaumiddin. Alhamdulillah আমাদের শ্রদ্ধেয় শেখ আহসান হাবিব আল মাদানী হাফিজাহুল্লাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আত্তাকওয়া মসজিদ কমপ্লেক্স এবং দাওয়া সেন্টারে আজকে জুমার খুতবা প্রদান করেছেন এবং ইতিমধ্যে আরো কিছু এজেন্ডা গত হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমাদের একটি ইসলামী হালাকার আয়োজন করা হয়েছে। হালাকায় এখন আমাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে সঠিকভাবে কিছু বিষয়ের উপরে আমাদেরকে দার্স প্রদান করবেন এবং ইসলামী হালাকাতে যেই লোকগুলো উপস্থিত আছে তাদেরকে কিছু দিক নির্দেশনামূলক উপদেশ প্রদান করবেন আমাদের শ্রদ্ধেয় শেখ হাফেজ আহসান হাবিব আল মাদানী হাফিজাহুল্লাহ। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da. Amma ba'du. Fa inna khairal hadithi kitabullah wa khairal hadi Muhammadin sallallahu alaihi wasallam. Wa syarrul umuri muhdatsatuha. وكل محدثة بدعة وكل محدثة بدعة أو وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار। সম্মানিত সুধী, দূর দূরান্ত থেকে আগত জ্ঞান পিপাসু তাওহীদ অন্বেষণকারী দিনী ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছি হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, পৃথিবীর সকল ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে পার্থক্য মূলত একটা, সেটা হচ্ছে বিদআত। আমরা যদি বিদআত করি, বিদআতকে যদি জায়েজ মনে করি, তাহলে আর ইসলামটা সক্রিয় অবস্থায় থাকে না। অসংখ্য প্রমাণের মাধ্যমে আমরা কোরআন হাদিস থেকে এগুলো প্রমাণ করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, তার মধ্যে বিশেষ করে আমরা কোরআন হাদিস থেকে এতটুকু জেনেছি যে বিদআত করলে তো জাহান্নামী হবেই হবে, এমনকি বিদআত থেকে ফিরে না আসা পর্যন্ত তার তওবা কবুল করা হবে না। আলহামদুলিল্লাহ, এই ঐতিহ্যবাহী বরিশাল বিভাগের রূপসী বাংলা চিত্রায়িত হয়েছে আজ বুঝলাম কেন নদী সাঁতরিয়ে পার হয়ে তাওহীদের জন্য ছুটে এসেছে ভাইয়েরা, তা আজকে বুঝতে পারলাম। তাই তো কুসুম কুমারী দাস বলেছিল আমাদের দেশে হবে শেষ, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কাজে কতটুকু বড় হয়েছে জানি না, তবে অত্র 3, 4, 5 থানা মিলে একটা সহিহ হাদিসের মসজিদ এখনো প্রতিষ্ঠিত হয়নি। আলহামদুলিল্লাহ, আত-তাওহীদ মসজিদে আপনারা মাদ্রাসা দিয়েছেন, সুন্দর পাঠাগার দিয়েছেন, আবার মক্তব চালু করেছেন, হিফজখানা চালু করেছেন, মা বোনদের দার্সের আয়োজন করেছেন। আজকে বিশেষ করে অবাক হয়ে গিয়েছি, দেশবাসী শুনে রাখুন যে একজন দিনী ভাই এসেছিলেন অনেক দূর থেকে, তার দুটা
মেয়ে দাওরা পাস, সম্ভবত 5টা সন্তানের কথা বললেন, তারা সবাই আলিম, কিন্তু তিনি ছুটে চলে এসেছেন শুধুমাত্র তাওহীদকে অন্বেষণ করার জন্য। বিদআতের বিষয়গুলো শুনে তিনি আমাদের এখান থেকে বই নিয়ে গিয়েছেন। সত্যের সংক্রমণ যাকে সংক্রমিত করে সে আর কখনোই ফিরে আসবে না। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি এবং এই নদীবিধৌত অঞ্চলগুলোতে রাসেল ভাইপার বলেন বা নাজা নাজা কেউটে সাপের বড়ই বিস্তার পেলেও সেগুলো দংশন করলেও মাংস পচে যায়, রাসেল ভাইপারের কামড়ে রক্ত জমাট বেঁধে যায়, তারপরেও মানুষ বেঁচে যায়। কিন্তু যুগ যুগান্তর ধরে অঞ্চলে বহু বছর আগের থেকে আমরা অনেকেই যাদের গা টিপে দিয়ে আসি, যারা এখনো পর্যন্ত কুরবানির গরুর মতো গুঁতো দিয়ে মনের দাগগুলো পরিষ্কার করতে চায়, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে অন্তরের মধ্যে গুঁতো দেয়, তাদের অন্তরে এত কালো দাগ পড়ে গিয়েছে। যাদের মূল মন্ত্র মূলত বিদআত, তারা সেই সকল অঞ্চলে আজও নদী পার হয়ে এসেছে। আশেপাশে নদী, অনেক দূর দূরান্ত থেকে দিনী ভাইরা এসেছেন, বোনেরা এসেছেন। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, ইন্নাল্লাহা হাজারাত তাওবাতা আলা কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ পর্যন্ত না সে বিদআত পরিহার করলো ততক্ষণ পর্যন্ত তার তওবা কবুল করা হবে না। তওবা তো কবুল করা হবে না, সে তো জাহান্নামে যাবে। এই দুনিয়াতেও তার লাঞ্ছনা, তাকে সম্মান করা যাবে না, আশ্রয় দেওয়া যাবে না, তাকে দাওয়াত দিয়ে খাওয়ানো যাবে না, তার সাথে সম্পর্ক করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদিসান, যে ব্যক্তি বিদআতিকে আশ্রয় দিল, লানাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করেন। অপর এক হাদিসে এসেছে, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতু ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর সকল মানুষ, সকল ফেরেশতাদের অভিসম্পাত করে তার উপরে। শুধু কি তাই, এমনকি তাকে সম্মান প্রদর্শন করা যাবে না। আলিম নামে শুধু সে ইসলাম ধ্বংসকারী নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চাইতেও, এই পৃথিবীতে দাজ্জালের চাইতে আর বড় কোনো ফিতনা কখনোই হতে পারে না। সেই দাজ্জালের চাইতেও বেশি ভয় করেছেন এই তথাকথিত বিদআতপন্থী হুজুরদেরকে। হুজুর শব্দটিও সঠিক নয়, সম্মানিত দ্বীনী ভাই। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি বিদআতিকে সঞ্চয় দিল, সম্মান করলো, দান করলো, টাকা পয়সা দিল, গরু ছাগল দিল, উট দিল, গা টিপে দিল, অথবা বরিশালের ঐতিহ্যবাহী চাউল দিল, যাই দিল বিদআতিকে, সেই বিদআতির জন্য তো জাহান্নাম আছে। যে দিল সে কি করলো, ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম, সে ইসলাম ধ্বংস করে ফেলল। তাই তো আমরা দেখেছি বিদআত ইসলাম ধ্বংস করে ফেলে। একটা বিদআত যেখানে চালু হবে সেখান থেকে অটোমেটিক্যালি একটা সুন্নাহ উঠে যাবে।
তাই তো আপসহীন ঘোষণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেদাতীর সাথে কখনোই তোমরা আপোষ করো না। বেদাতীকে আপোষ করলে, বেদাতীকে সাহায্য সহযোগিতা করলে ইসলাম ধ্বংস করে ফেলবে। তাহলে তোমরা কি করবে? বেদাতীদের বৈশিষ্ট্য, বেদাতীদের আচার আচরণ, বেদাতীদের চিন্তা ভাবনা, সংজ্ঞা, পরিহার আর বেদাতীদের উদাহরণ আমরা এই যে এখানে একটু দেখাও তো বাবা, আচ্ছা থাক থাক, এই যে সংস্থা, এই যে আমরা এই আপনার পাঠাগার গুলো থেকে এখন ওই প্রদান করলাম, থাক বাবা থাক না, ইয়াল্লা করলে তো এই বেদাত যখন আমরা প্রতিহত করব তখনই মূলত আমাদের কাছে আসবে কি? সুন্নাহ। আজকের বিষয় দিয়েছে হালাকার বিষয়। আমি হালকায় জিকির করতে আসিনি। হালাকাতুন মানে হচ্ছে মাজলিস, গোল হয়ে বসে আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের কথা শোনা, মাজলিস হালকা বলা হয়। ইমাম গুনেরা কোরআন হাদিসের দাস দিতেন। সেই হালাকাটা মূলত বাংলা ভাষায় হালকা হয়ে সহজলভ্য হালকা হয়েছে। তাই তো আজ বাংলার আনাচে কানাচে হালকায় জিকির, সহজ জিকির নামে অনুষ্ঠানই হয়। শুধু হয় না, বরং অনুষ্ঠানের বড় চমক করে লেখা হয়, প্রধান আকর্ষণ করে দেওয়া হয় আজিমুশান, আর পরে হালকায় জিকির আছে। এই হালকায় জিকির গুলো যে কিভাবে বেদাত হয়, এগুলোর কারণে কিভাবে সুন্নাহ উঠে যায়, একটি তাহরির গান দিয়ে লক্ষটি যে গান বানানো হয়েছে, যখন ওই সুন্নাহ উঠে যাবে তখনই সেখানে দ্বীন ইসলাম সেখান থেকে উঠে যাবে। আর বেদাত যদি চালু করা যায় তাহলে দ্বীন আর থাকতে পারে না। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে মহান আল্লাহ তাআলা দায়িত্বহীন ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু। আগে বোঝার চেষ্টা করুন। আপনি যদি না বোঝেন, আপনার নিজের মধ্যে, আপনার পরিবারের মধ্যে, আপনার সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কিভাবে আপনি দ্বীন প্রচার করবেন? আমরা এই অঞ্চলে আসার আগে কিছুদিনই ভাইয়েরা তাওহীদ অন্বেষণ করছে, তাদের আগেই আনাচে কানাচে বাঙ্গের ছাতার মতো লাফিয়ে লাফিয়ে নয়, ধাই দিয়ে দিয়ে তাধীন নাচ নাচিয়ে তারা এই যে শিয়া সম্প্রদায়ের চিন্তাধারা প্রবেশ করেছে। আলমুল কোরআন নামে অলরেডি কাজ শুরু করে দিয়েছে। ওই সম্মানিত দেশবাসী, এই প্রত্যন্ত অঞ্চল বাংলার ভেনিস, বরিশাল, সেখানে যদি আপনারা দাওয়াতি কাজ না করেন তাহলে কিভাবে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ইচ্ছায় কিছুদিনই ভাই অলরেডি শুরু করেছেন। ইনশাআল্লাহ সত্যের সংক্রামকবাদী হচ্ছে, সত্য দংশন করে, আর সেই দংশনে যে দংশিত হয় সে আর যাই হোক সত্যকে কখনোই অবহেলা করতে পারে না। তাই তো আবু জেহেল, উতবা, সাইবা তারা সত্যকে অবহেলা করতে পারেনি, কিন্তু সত্যের বিরুদ্ধাচরণ করেছিল। আজও বাংলার জমিনে যারা সত্যকে জানার জন্য নদী সাঁতরিয়ে আসে, যার 5টা সন্তান আলিম হওয়ার পরেও ছুটে আসে, এটা মূলত শুধু সামান্য ব্যাপার নয়। আজ যদি জীবনানন্দ দাশ বেঁচে থাকতো অথবা কুসুম কুমারী দাস বেঁচে থাকতো, তাহলে অবশ্যই কিছু না কিছু একটা কবিতা লিখে ফেলত বলে আমার বিশ্বাস। কবিতার কথা বা সাপ ধরতে আসেনি, না জানা কেউটে সাপ বা আপনাদের রাসেল ভাই পার চলে এসেছে, সেই সাপের কথা বর্ণনা করতে আসেনি। তবে যারা হুক্কা হুয়া করে অন্তরে গুঁতো মারে,
হালকায় কি যেন করে, তাদের জন্য এই হালকা হালাকায় প্রতিবাদ যে বিষয় তা হচ্ছে ইত্তিবা ও সুন্নাহ, সুন্নাহকে আঁকড়ে ধরা। যদিও বা দুদিন পরেই আমাদের সামনে কুরবানির ঈদ, আগামীকালকে সিয়াম ইয়াউমি আরাফা। আলহামদুলিল্লাহ আমরা থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ থাকবো। পাশাপাশি কুরবানির বিষয়গুলো আমাদের ইমাম সাহেবেরা আছেন, সেগুলো আলোচনা করবেন। যেহেতু আহলুল কোরআন দের দৌরাত্ম্য বেড়েছে, আর প্রাচীন কাল থেকে না হলেও কবরে পদ্ম ফুলের মতো যারা এই বরিশালের খাল বিল দখল করে তাওহীদকে সরিয়ে দিয়েছে, তাদের প্রতিবাদে আমরা শুধু কোরআন এবং সুন্নাহ বলছি। দেখুন, বোঝার চেষ্টা করুন। আপনি যদি বেদাত করেন তাহলে কি হয়ে যাবে? আপনি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকলের সাথে এক হয়ে যাবেন। কিভাবে যাবেন, কেমন করে যাবেন, আগের পর্বগুলো দেখে নেই। কেন আপনি কোরআন মানবেন, কেন আপনি হাদিস মানবেন, কিভাবে সুন্নাহ আপনার জীবনে, আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার জেলায়, আপনার রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবেন, এই বিষয়ে আলোচনা করা যাক। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা আমার আব্দুল্লাহ ইবনে কাজিম একজন ব্যক্তি ছিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, তিনি অন্ধ ছিলেন। তৎকালীন সময়ে বগুড়ার সেই বিখ্যাত আলোচক, তিনি বলেছিলেন যে ভূমিকায় আর রেল লাইনে উঠতে তো 1-1.5 ঘন্টা লাগে। ওয়াজ কি, বক্তৃতা কি, কলসির পানি পেয়েছো আর জগের পানি পেয়েছো, ঢকঢক করে ঢালিয়ে দিব আর ঢকঢক করে তুমি খেয়ে নিবে, পানি খাওয়ার মতো না। এতক্ষণ যদি ভূমিকাতে যায় তাহলে আমরা এখন কি করব? আসুন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, কেন আহলুল কোরআনের মিথ্যাবাদী, কেন শিয়ারা মিথ্যাবাদী, এটা জানলে আমরা বুঝতে পারবো। আর এই সুন্নাহ প্রতিষ্ঠা করতে হবে আমাদের জীবনে, আমাদের বাস্তবে, সমাজে, পরিবারে, সেগুলো বুঝতে পারবো। মহান আল্লাহ তাআলা দায়িত্বহীন ভাষায় কোনো কম্প্রোমাইজ ছাড়াই তিনি ঘোষণা দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে যা দান, তোমাদের কাছে যা এনেছেন, আমি যা ওহী করেছি, রাসূল যা তোমাদেরকে শোনান, ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর তিনি যে বিষয়ে নিষেধ করেছেন সেই বিষয়ে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলার শাস্তি বড়ই কঠিন। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে, মানতে হবে, নবী রাসূল হিসাবে তার আদর্শকে ধরতে হবে? দুদিন আগে এমন গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর আগে থেকে নবী ছিল, কি মারামারি ফাটাফাটি, আঞ্জর বাঞ্জর ক্যাঞ্জর লেগে সব রং মেখে ধ্বংসেছে, যেন কোনো একটা বিষয় পেলে চমক করে চমকে উঠতে হবে এমন প্রবণতার সাথে সবাই লেগে গিয়েছিল। সেই বিষয়ে শুধু এতটুকুই কথা বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছরের আগে নবী হন, তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব তরক করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহ করেছে। নাউজুবিল্লাহ। সবাই জোরে চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। পরে বলবেন হবে না, হবে না, কারণ কি আমার কথার যুক্তি আছে। 40 বছরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেননি। আগে থেকে যদি নবী হয়ে থাকেন, আগে থেকে যদি রাসূল হয়ে থাকেন, তাহলে তো ইসলামের দাওয়াত দেওয়া রাসূলের উপরে ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলদেরকেও কিয়ামতের দিনে প্রশ্ন করা হবে কিনা, এই মর্মে আকীদার একটা ইখতিলাফি মাসালায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, তোমরা
কি আমার রিসালাতের বিষয়ে সাক্ষী দিচ্ছ? হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালা দায়িত্ব, আমার নবুয়ত্ব প্রাপ্তির পংক্তিগুলো, আমার ওইগুলো আমি কি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 82 দিন আগে সাক্ষ্য নিলেন 2 লক্ষ সোয়া লক্ষ সাহাবীদের কাছ থেকে। তিনি বললেন আমি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। নবী হওয়ার আগে তো তিনি 40 বছরের আগে তো তিনি সালাতের কথা বলেননি, নামাজ রোজা সিয়াম ইত্যাদির কথা বলেননি। তিনি মূলত ইবাদত করেছেন এবং জ্ঞান অন্বেষণ করেছেন। তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 40 বছরের আগে যে তখন নবী ছিল ততক্ষণ তিনি দায়িত্ব পালন করেননি। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাকে ক্ষমা করুন। কারণ রাসূলের কথা শুনতে হবে। মহান আল্লাহ তাআলা বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি তো কোনো উচ্চারণ করেন না, কথা বলেন না, কথা বলেন না। কি ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, ওহী ব্যতীত আমি আল্লাহ যা বলে দেই, জিবরাইল যে তার কাছে শুনিয়ে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বারবার কোরআন পড়তেন, বারবার কোরআন পড়তেন, তাড়াতাড়ি করে কোরআন পড়ছিলেন। জ্ঞান অন্বেষণের জন্য তিনি পাহাড়ে চড়েছেন, জ্ঞান অন্বেষণের জন্য তিনি গুহার মধ্যে লুকিয়েছিলেন, জ্ঞান অন্বেষণের জন্য তিনি সফর করেছেন, জ্ঞান অন্বেষণের জন্য তিনি মুসা আলাইহিস সালামের সফরের কথা বর্ণনা করেছেন। তাওহীদকে জানতে গেলে আপনাকে জ্ঞান অন্বেষণ করতে হবে। তাওহীদের চাইতে বড় জ্ঞান আর এই পৃথিবীতে হয় না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তার আদর্শকে গ্রহণ করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, এই পৃথিবীর সকল স্তরে স্তরে, পরতে পরতে, পশু পাখি, বাঘ, সিংহ, হিংস্র জানোয়ার, মানুষ, বিজ্ঞানী, মহাবিশ্ব, ব্ল্যাক হোল, সকল কিছুর জন্য রাহমাতাল লিল আলামিন, এই মহাবিশ্বের সকল কিছুর জন্য রহমত, দয়া, আদর্শ, সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তার কথা তোমরা শোনো, মেনে না। কেননা তিনি মূলত নিজের পক্ষ থেকে কিছু বলেন না। যেহেতু আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার আদেশে দ্বীন প্রচার করেছেন, তাই আল্লাহ তাআলা নিজেই তার বিষয়ে ঘোষণা দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই চরিত্র, এই আদর্শ বিনা পৃথিবীর কেউ না জান্নাতে যেতে পারবে না। অন্যান্য নবী রাসূলদের চাইতেও উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের নবী উম্মতের আগে জান্নাতে যাবে কেন? আমরা আগে কেন যাব? আমাদের প্রতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া আছে, আমাদের প্রতি ভালোবাসা আছে। নবীর দয়া, নবীর ভালোবাসা পেয়ে তুমি আশিকে দেওয়ানা হয়ে যেও না। নবীর ভালোবাসা পেয়ে তুমি নবীকে মহিলা বানিয়ে দিও না। আশিক মানে প্রেমিক, প্রেমিক যদি হয়, প্রেমিক বাংলা শব্দ প্রেমিক মানে পুরুষ, আর স্ত্রীলিঙ্গ হচ্ছে প্রেমিকা। আপনি যদি আশিকে রাসূল হয়ে যান, রাসূলের প্রেমিক হয়ে যান, তাহলে আপনার প্রেমিকাকে আস্তাগফিরুল্লাহ, আশিকে রাসূল বলার সাথে সাথে আপনি আপনার অজান্তেই আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দৃষ্টিকোণে নিয়ে চলে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে এই জন্যই উত্তম আদর্শ। আর তাই তো এই আদর্শ বিনা, এই আদর্শ ছাড়া আমরা কেউ মূলত জান্নাতে যেতে পারবো না।
আদর্শ, এই আদর্শের মাধ্যমে শুধুমাত্র আমরা জান্নাতে যেতে পারবো। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। কিয়ামতের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন। সকল নবীরা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলেরা বাকি বাস্ত দৌড়াদৌড়ি করবে, সকলেই ছোটাছুটি করবে, নবীদের কাছে যাবে। আদম, মুসা, ঈসা, আপনারা ইব্রাহিম কিছু বলুন, করুন। সকলেই সেদিন ইয়া নাফসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে। দেখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন, ওয়ানা সাজিদুন, আর আমি আল্লাহর দরবারে আমি সিজদায় পড়ে থাকব। আল্লাহ তাআলা সেদিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওহে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান। মাযা তাসা, আপনি কি চাচ্ছেন আপনাকে আমি সেটাই দিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহকে উঁচু করে বলবে, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতেরা কোথায়? যারা আমাকে ভালোবেসেছে তারা কোথায়? তাদের জন্য সুপারিশ করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতদেরকে সুপারিশ করে করে জান্নাতে দিচ্ছেন। এমন সময় দেখতে পেলেন কিছু উম্মতেরা আসছিল, কিছু মানুষেরা, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমিয়ারুন হাদিসে আছে, তাদেরকে উপস্থাপন করা হলো। আর এক হাদিসে আছে, ইন্নাহুম, নিশ্চয়ই তারা তো মিন্না, আমাদের অন্তর্ভুক্ত, আমাদের দলের, এই তো উম্মতে মুহাম্মাদি, এই তো আমার উম্মত। কিন্তু ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আনতা লা তাদরি, আপনি জানেন না হে রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার পরে আপনার রেখে যাওয়া বিধান, রেখে যাওয়া পদ্ধতি, আপনার রেখে যাওয়া সালাত, সিয়াম, জিকির, আজকার সব কিছু পাল্টিয়ে ফেলে দিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তখন বলবেন, কি সর্বনাশ, সুখান গায়্যারা বাদি বা বাদালা বাদি বাদালা বাদি, আমার দ্বীনকে, আল্লাহর দেওয়া বিধানকে তোমরা পরিবর্তন করেছো। কেউ আল্লাহর দেওয়া বিধানকে, সুন্নাতকে অবহেলা করে, কেউ যদি বিদআতকে প্রাধান্য দেয়, সে শুধু আল্লাহর দ্বীনটাকে অবহেলা করেনি, আল্লাহর দ্বীনকে, ইসলামকে ধ্বংস করতো। সে মূলত ইহুদি খ্রিস্টানদের চাইতেও খারাপ হয়ে যায়, কারণ তাদের একটা নির্দিষ্ট ধর্ম আছে, বেদাতির কোনো নির্দিষ্ট ধর্ম নেই। এমনকি আবু জেহেল, উতবা, সাইবা, তারা যে পরিমাণ বেদাত করত, যে বিশ্বাস নিয়ে বেদাত করত, এই বাংলার জমিনে বেদাতি হুজুরেরা ততটুকু বিশ্বাস নিয়েও বেদাত করে না। সম্মানিত দিনী ভাই, বোঝাতে পারলাম না আপনাকে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, তার আগের যুগে কাবা ঘর তাওয়াফ করত, জামা পরে মানুষেরা কাবা ঘর তাওয়াফ করত। কিন্তু একদল মানুষ ভাবলো, আহা কি খারাপ জামা, এখানে তো নাপাক লাগে, এই নাপাক যেই কাপড়ে লাগে সেই কাপড় পরে আমি আল্লাহর ঘর তাওয়াফ করব। তখন তারা উলঙ্গ হয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগলো। এই বাংলার জমিনে বেশি দূরে যেতে হবে না, বুঝতেই পারছেন তাহলে কি বোঝাতে চাচ্ছি। বেশি দূরে যেতে হবে না, তন্ন তন্ন করে খুঁজতে হবে না, জেমস ওয়েব দিয়ে খুঁজতে হবে না। আপনার 250 টাকার দূরবীন দিয়ে দেখলেও
আপনার ঘরের আনাচে কানাচে গলিতে গলিতে পাড়া মহল্লায় ছুটে বেড়ায় কোন সেই দল বেদাতি হুজুরেরা শকুনির মতো সুরতে। শকুনি যেমন মরা গরুর বাড়ি, মরা গরু যখন মারা যায় সেই মরা গরুর উপরে হামলিয়ে পড়ে, ঠিক তেমনি ভাবে আপনার বাড়িতে হামলিয়ে পড়ছে। কোরআন বিক্রি করে খাচ্ছে, মরা মানুষের খাবার খাচ্ছে, কোরআন পড়ে পড়ে দাওয়াত খেয়ে বেড়াচ্ছে, মিলাদ করছে, চল্লিশা করছে, আরো কত কি করছে। কারা কারা দেখে নেবেন। কি ভয়ঙ্কর কথা বলে ফেললাম। আবু জেহেল, উতবা, সাইবা তারাও বেদাত করতো, কিন্তু তাদের বেদাতের চাইতেও আপনার হুজুরের বেদাত কতটা জঘন্য। আপনার হুজুর ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করে, আপনার হুজুর আল্লাহর দেওয়া বিধানকে পরিপূর্ণ মনে করে না, আপনার হুজুর আল্লাহর রাসূলকে কমতাকে মনে করে, আপনার হুজুর আল্লাহর রাসূলের ইবাদতে সন্তুষ্ট নয়। সম্মানিত দিনী ভাই, বলি যখন ফেললাম তাহলে বলি, অথবা সাইবা, আবু জেহেল তারা যে মূর্তি পূজাগুলো করত, তারা তো তাদেরকে ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বলে মানত না, কিন্তু তারপরে তো তারা শুধু এতটুকুনের জন্য ইবাদত করত যে তাদের কথা আল্লাহর কাছে ওই উজ্জালাত হবল তারা পৌঁছে দিবে। আর আপনার হুজুর কি করে? আপনার হুজুর বসে থেকে মাছি মারে, আপনার হুজুর বসে থেকে চলে যায় আফ্রিকার জঙ্গলে, আপনার হুজুর আফ্রিকার জঙ্গলে চলে যায়, করোনার সময়ও বের হয়ে আসে না। আজ বুঝতে পারলাম কেন এত জঙ্গলে যাওয়ার কাহিনী মজা পাওয়া যায়। কারণ এই বরিশালে এসে অক্সিজেনের মাত্রা বেশি পেয়েছি, চতুর্দিকে সবুজের আভা, চতুর্দিকে সবুজের সমারোহে অক্সিজেনের আধিক্যতায় আমাদের ফুসফুস গুলো ফুলে উঠেছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার মাধ্যমে শুধুমাত্র সফলতা আছে, ওই অন্য কোথাও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইয়াতিল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, অনুকরণ করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সেই সবচেয়ে বড় সফলতা অর্জন করলো। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের সাথে বিদ্বেষ পোষণ করলো, সুন্নাতকে অবহেলা করলো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেওয়া বিধান অনুপাতে অবহেলা করলো, ঠাট্টা করলো, বিদআত করলো, ওয়া তাআদ্দা হুদুদাহু, সীমা লঙ্ঘন করে বিদআত করেছে, ইদখিলুহু নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেবেন। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি সত্যই আল্লাহকে ভালোবাসো, শোনো, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, তোমরা আমি আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সম্মানিত দিনী ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মানে কি? তার আদর্শকে গ্রহণ করা, তার ইবাদতগুলোকে মেনে নেওয়া। ইচ্ছা মতো আদর্শ বানানোর নাম নয়, ইচ্ছা মতো কোরআন হাদিস বোঝার নাম নয়। আল্লাহ তাআলা বলেন, শোনো, যদি তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে ফিরে যাও, উল্লাতিউল্লাহ ওয়া রাসূল, আনুগত্য করো,
কত জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে, কাজকে, সম্মতিকে মেনে নেওয়ার কথা বলেছে, ওহী নাযিল করেছেন কোরআন এবং তার মতো কত কত আয়াত। তারপরেও এই অঞ্চলে যে সকল হুজুরদেরকে দেখবেন, যে সকল হুজুরদেরকে দেখবেন তারা আলিম না, যারা আহলুল কোরআন মানে কোরআনকে প্রাধান্য দিয়ে হাদিসকে অস্বীকার করছে, তাদেরকে ধরে নিয়ে আসবেন না। তার সামনে বসিয়ে আগে বলে, কোরআন যে 30 পারা, এটা তুমি কোথায় পেলে? কে বলেছে সূরা ফাতিহার পরে বাকারা হবে? কোরআনের কোন জায়গায় লেখা আছে সূরা ফাতিহার পরে বাকারা হবে? পৃথিবীর সবাই জানে একসাথে হয়নি, একই সূরার বিভিন্ন অংশ এক এক জায়গায় হয়েছে। এক সূরায় মক্কায় নাযিল হয়েছে, মদিনায় নাযিল হয়েছে। কে সাজালো এই কোরআনে? এগুলো কে সাজিয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই যদি না মানা যায়, তাহলে তার উপরেই তো কোরআন নাযিল হয়েছে। কোরআন তো আর উড়ে এসে জুড়ে বসেনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বের হয়েছে। কোরআনকে যদি মানতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যদি না মানা যায়, তাহলে কোরআনও মানা যাবে না। আর এই মিশন নিয়েই তারা নেমেছে। আজ যারা যারা বলছে হাদিস মানা যাবে না, শুধু কোরআনকে প্রাধান্য দিতে হবে, কাল দিন নয়, আজ ভোরেই তাদের মনে স্বপ্ন উদয় নয়, শয়তান উদয় করে দিবে তা নয়, সে নিজেই প্রশ্ন করে বলবে, তাহলে কোরআন আমরা কেন মানছি? মুহাম্মাদের কথাই যদি না মানা যায়, তাহলে কোরআন মানব কেন? সম্মানিত দিনী ভাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে জানলেই আমরা বুঝতে পারবো কতটা গুরুত্ব আছে ইসলাম কায়েম করা, সুন্নাহ কায়েম করা আপনার জীবনে। আকীদা আসে বছর অন্তর আপনি ঈদের মধ্যে আপনার পিতামাতাকে বনবাস দিয়ে এসেছেন, গোরস্থানে কবর দিয়েছেন, বাঁশের ধারে, আর কোনদিন যান না হতভাগা সন্তান। শুধু ঈদের দিনে আপনি বাবার কবরের পাশে যে কাঁদতে শুরু করেন, কয়দিন বাবার জন্য কেঁদেছেন? It is the biggest festival of Muslim community. পৃথিবীর সবচেয়ে আনন্দপ্রিয় মুসলিমদের কাছে ঈদ। আর এই ঈদটাকে আপনি আজ কি করে ফেলেছেন? ঈদের দিনে বেদাত গুলো শুনবেন মাইকে মাইকে, ঈদের দিনের প্রতিযোগিতা হিসাবে মাইকে মাইকে ওয়াজ শুরু করে দেয় সালাতের আগে। সম্মানিত দিনী ভাই, ডাকাডাকি শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আযানা ওয়ালা ইকামাতা, কোনো আযান নেই, ইকামাত নেই, ডাকা নেই, ডাকি নেই, সরাসরি ফজরের পরে তোমরা সবাই প্রস্তুত থাকো, ফজরের জন্য চলে আসো। ফজরের পরেই শুরু করে দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঈদটাকে ঠেলতে ঠেলতে নেতা নেত্রীর আগমনে নেতাদের সারা রাত জেগে ঈদের আনন্দ করার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারে না বিধায় 10:30টার সময় ঈদের সালাত দিয়েছে। কুরবানি ঈদ, হায় রে হতভাগা জাতি! কুরবানি ঈদের দিনে আবার কেউ কেউ আতই করে। আমি নিজে ছোটবেলা থেকে বাবার সাথে যেতাম ঈদের ময়দানে। আমি আসতে আসতে ঈদের দিনে বিকাল পার হয়ে যেত। আর এই বিকাল পর্যন্ত খালি যে বাড়িতে যেতাম, সীমায় খেতে দিত, সীমায় খেতে দিত। অনেক বড় পীর সাহেব ছিলাম, বাবা দাদা। বাবার সাথে যে তাই বলেছি, যে বছর বাবা মারা গেল সেই বছর
6টা কাল্লা পেলাম। সেই 6টা কাল্লা নিয়ে আসার পরেও তাড়াতাড়ি মাংস দিয়ে গোশত দিয়ে ভাত খাওয়ার ভাগ্য জোটে না এই বেদাতি হুজুরদের কারণে। কারণ এই বেদাতি হুজুরেরা 10:30টায় নিয়ে গিয়েছে সালাত, সুন্নাতি তরিকা অনুপাতে করে না। 10:30টায় সালাত শেষ করলে কুরবানি দিবেন কখন, ছিলবেন কখন, আসর পর পার হয়ে যেত, তো মাংস খাওয়া যেত না, এমন অবস্থা। আর এখন তো জিভ এসে সবকিছু মনটাকে অফিস করে ফেলেছে। সম্মানিত দিদি ভাই, আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানবে না, যে মুখ ফিরিয়ে নেবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ওভারটেক করে বিদআতকে প্রচলন করবে, মহান আল্লাহ তাআলা দায়িত্বহীন ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চয় তিনি কাফেরদেরকে ভালোবাসেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো বলছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفي رواية أن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। এই উম্মতের এই যে আপনি আমি সবাই আমরা জান্নাতে যাব, কি সুন্দর কথা। ইল্লা মান আবা, যে আবা করলো, যে অস্বীকার করলো সে। আরে উম্মত হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কিভাবে আবার অস্বীকার করে? উম্মত যদি হয় তাহলে আবার অস্বীকার কিভাবে করে? সাহাবীরা বুঝতে পারলেন না। আপনারা অনেক জ্ঞানী মানুষ, তাই বুঝেছেন। হয়তোবা এই জন্য মনোযোগটা অন্যদিকে চলে গিয়েছে কিনা। সম্মানিত দিদি ভাই, বোঝার চেষ্টা করুন কোথায় আছে। সাহাবীরা অবাক হয়ে গেলেন, উম্মত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে, থাকবে, তারপরেও তারা জান্নাতে যাবে না। কিভাবে? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি ইহুদি খ্রিস্টানদের মতো আচার আচরণ আদর্শ, যে ব্যক্তি নেইমার, যে ব্যক্তি মেসি মেসি খাদাই, যারা মূলত আদর্শকে বিকিয়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে আদর্শ নিয়েছে, তারা তাদের সাথে থাকবে। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝতে পারলেন না সাহাবীরা বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান নাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কারা সেই অস্বীকারী, কিভাবে সেই অস্বীকারী? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার আনুগত্য করলো, যে আমার অনুকরণ করলো, যে আমার সুন্নাহকে জীবনে বাস্তবায়ন করে নিল, যে আমার দেওয়া বিধানকে আল্লাহ তাআলার আদিষ্টিত হয়ে যে বিধান আমি তোমাদেরকে দিয়েছি, যেভাবে আমি বলেছি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি তোমাদেরকে বলেছি যে খুযু আন্নী মানাসিকাকুম, এই যে হজ আমার কাছ থেকে শিখে নাও, অন্য কোনো ভাবে আর করো না। এই যে সালাত তোমরা আমার পদ্ধতি অনুযায়ী করো, অন্য অনুপাতে করো না। ফারদু মানসা আর ওয়াদউ যুরু, তোমরা আল্লাহকে ডাকো, তোমরা ভীত নত হয়ে কাঁদো অবস্থায় ভীত স্বতন্ত্র হয়ে আল্লাহকে ডাকো। সব ক্ষেত্রে কিভাবে ডাকবে? আমি যেভাবে ডাকছি। আরব্য বেদুইন 3 জন আজ প্রত্যন্ত গ্রাম থেকে এসে বেদুইন 3 জন এসে বলল, রাসূলুল্লাহ আইনা, রাসূলুল্লাহ আইনা নবিয়ুনা। তাদেরকে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, ফিরে যাবে এমনি না, জ্ঞান অন্বেষণের কত স্পৃহা দেখুন, এমনিতে ফিরে যাবে না। তাই বলছে আখবির না,
আকবিরনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমনি ফিরে যেতে চাই না, বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে। আকবিরা, যখন তাদেরকে জানানো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতে খুব ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকতে খুব ভালোবাসে। যখন এভাবে বলা হলো, সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী তিন ধরনের মন্তব্য করে বসলো। তো বলল, ইয়া আইনা নাহনু ওয়ান নাবিয়ুনা, কোথায় আমরা আর কোথায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি তো নিষ্পাপ, তিনি তো কত ভালো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করে, আমি সারা জীবন সালাত আদায় করতেই থাকবো, কোনদিন আর ঘুমাবো না। দেখেন কি স্পিরিট। আর একজন বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ইবাদত করে, যুদ্ধ করে, আবার সিয়াম থাকে, তাহলে আমি সারা জীবন আর সিয়াম ভঙ্গ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে আমি আর সারা জীবন বিবাহ করব না চলে যাচ্ছিল সাহাবীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে ডেকে এনে বললেন, হাল কুলতুম কাদা ওয়া কাদা, এই যে শোনো, তোমরা কি এই কথা বলেছো? তারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি আখশা, আমি সবচেয়ে ভয় করি আল্লাহকে, আতকাকুম, আমি সবচেয়ে তোমাদের মধ্যে তাকওয়াশীল, আমার চাইতে তোমরা কেউ আল্লাহকে বেশি ভয় করতে পারো না। বড় হাদিসের অংশ বিশেষ। তো আনা আসুমু, আমি সিয়াম সাধনা করি, ওয়া আফজাউ, আমি সালাতুল লাইল পড়ি, আমি বিবাহ করি। আমার এই সুন্নাতগুলো সবই তোমাদের করতে হবে। একটা সুন্নাতকে নিয়ে টানাটানি করে সেই সুন্নাতকে কাল্লা বানিয়ে ছিঁড়ে নিয়ে যাবে, আর অন্যান্য সুন্নাতগুলো শরীর থেকে বিকলাঙ্গ করে দিবে, তা হবে না। যদি তোমরা এরকম করো, আমার কোন সুন্নাতকে নিয়ে বাড়াবাড়ি করো, অথবা আমার সুন্নাতকে উঠিয়ে দিয়ে বিদআত চালু করো, তাহলে অবশ্যই ফালাইসা মিন্নি, তোমরা আমার অন্তর্ভুক্ত নয়, তোমরা আমার দলে নয়, তোমরা আমার মুহাম্মাদে উম্মতে মুহাম্মাদি হতেই পারো না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকেই ভালোবাসে। আমার মতো হতে চাও, তার মানে তো আমাকেই ভালোবাসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার বললেন, মান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতের প্রতি বিদ্বেষ পোষণ করে, যে ব্যক্তি অনীহা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে সুন্নাহকে দূরে সরে দেয়, সে জানো আমার উম্মতই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছিল, সকল সাহাবীরা কান্না করছিলেন। এমন অবস্থায় সাহাবীরা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন ভাবে কথা বলছেন, আপনি তো আর বেশি দিন আমাদের মাঝে থাকবেন না আল্লাহর রাসূল। হে আল্লাহর রাসূল, আপনি তো আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আউসিনা, আমাদেরকে কিছু উপদেশ দিন তাহলে। উসিকুম বিতাকওয়া, বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করো, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটু জোর ফিরে পেলেন। তিনি বললেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, শোনো কি করবে। আযু আলাইহা বিন-নাওয়াজিজ, তোমরা আমার সুন্নাত এবং আমার রেখে যাওয়া এই যে খুলাফাউর রাশিদিনের সুন্নাহগুলো তোমরা আঁকড়িয়েই শুধু ধরবে না, আযু মারির দাঁত দিয়ে কামড়িয়ে ধরো, আযু কামড়িয়ে ধরো, বিন-নাওয়াজিজ শক্তিশালী মারির দাঁত দিয়ে এমন ভাবে তোমরা সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, যদি সুন্নাহ নিয়ে তোমরা থাকতে না পারো তাহলে সেখান থেকে তোমরা হিজরত করে চলে যাও। ঈমানকে বাঁচানো তোমাদের জন্য এত কষ্টকর হয়ে যাবে, এই হাতে যেমন আগুন নিয়ে থাকা যেমন কষ্টকর, তার চাইতেও বেশি কষ্টকর হয়ে যাবে। তোমরা আমার সুন্নাহকে দেখতে পাবে না মসজিদের দেওয়ালগুলোতে, মসজিদের দেওয়ালে লাল বাতি জ্বালিয়ে আমার সুন্নাহকে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। তোমরা আমার সুন্নাহ পাবে না জুমার দিনে, তোমরা আমার সুন্নাহ পাবে না জুমার দিনে। জুমার দিনে যখন আরবি খুতবা হবে তোমরা তখন সবাই ঘুমিয়ে পড়বে, আর তার আগেই আরেকটা খুতবা চালু করবে। তারপরে মসজিদের সালাতের পরে আবার সভাপতি চালু করে দেয়, খালি খুতবা আর খুতবা। কোরআন হাদিস যখন শোনা দরকার তখন শুনবে না। তোমরা মসজিদকে বাতাসা, তোমরা মসজিদকে খাবার ঘর বানিয়ে ফেলে দিবে, তোমরা মসজিদে চল্লিশা করবে, তোমরা মসজিদে খতম তারাবি নয়, খতম করার দোয়া কোরআন দিয়ে পড়িয়ে মরা মানুষের উপরে পড়িয়ে সেখানে তোমরা খেতে যাবে, তোমরা বেদাত করবে। তাই তোমরা আমার কাছে উপদেশ চাচ্ছ, শোনো আমি তোমাদেরকে বলছি, তোমরা মারির দাঁত দিয়ে আমার সুন্নাহকে আঁকড়িয়ে ধরো। আমার সুন্নাহ থেকে যখন তোমরা চলে যাবে, দূরে সরে যাবে, তখন আর তোমাদের কাছে দ্বীন থাকতে পারে না। দ্বীন আস্তে আস্তে তোমাদের কাছ থেকে উঠে চলে যাবে। আর যদি একটা সুন্নাহ বিরোধী কাজ করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম অবধারিত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা বলে শেষ করছি। সকলকে প্রস্তুতি নেন, ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে পারেন। আমরা কুইজ প্রতিযোগিতা দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, আমাদের দুটো খুশির সংবাদ আছে ইনশাআল্লাহ। কোরআন ও সুন্নাহর উপরে ভিত্তি করে আমাদের দিনী ভাইরা লিখেছেন, আলহামদুলিল্লাহ। রিয়ান ভাই যে ভাইরা তাহকিক করেছেন, আলিম ওলামারা আরো দিনী ভাইরা লিখেছেন, সেগুলো আমরা ইনশাআল্লাহ সম্পাদনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। অচিরে ইনশাআল্লাহ এগুলো কোরআন হাদিস থেকে আমরা জানতে পারবো। খুব রেয়ার একটি বই হতে চলেছে। পাশাপাশি ইসলামিক আহকামুল কোরআন, আহকামুস শরিয়া, এগুলো বই থাকে না, মানে বিধিবিধানমূলক সকল বইকে আহকাম বলা হয়। তো এরকম কুইজ আহকাম জাতীয় সকল কুইজ, আকীদা সহ আহকাম জাতীয় সকল কুইজ আলহামদুলিল্লাহ আমার দিনী ভাইরা সংগ্রহ করেছেন। চেষ্টা করব সেগুলোর প্রত্যেকটার পাশে ইনশাআল্লাহ কোরআন হাদিসের ফুটপ্রিন্ট দেওয়ার জন্য, যাতে আমি এটা আগে কখনো দেখিনি। আহকাম ও কুইজ মানে আহকাম জাতীয় কুইজ, বিষয় ভিত্তিক কুইজ, এবং সেটা প্রশ্ন উত্তর আছে আহকাম জাতীয়। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা সহজ করুন। পরিশেষে হেদায়েত কামনা করুন। যে কোনো মূল্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নিন। কোনো ক্রমেই একটাও বেদাত জীবন থাকতেও করবেন না। মৃত্যুর পরে আপনাকে নিয়ে বেদাত শুরু করবে।
এত কোরআন হাদিস আর বলার সময় নেই, শুধু এতটুকু জেনে রাখুন, সন্তান সন্ততি পিতা মাতা আত্মীয় স্বজন এগানা বেগানা পাড়া প্রতিবেশী পৃথিবীর সকল ধন সম্পদ সকল কিছুর চাইতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার মন মানসিকতা না থাকে, তার সুন্নাতকে যদি ভালো না বাসেন, তাকে যদি অনুকরণ না করেন, তাহলে আপনি মুমিন হতে পারবেন না, আপনি প্রকৃত খাঁটি মুমিন হতে পারবেন না। অল্প অল্প ঈমান নিয়ে টুকিয়ে টুকিয়ে বেঁচে থাকলেও আপনি শেষ পর্যন্ত হয়তোবা জান্নাতে যেতে পারবেন না। অল্প ঈমানদারেরা অল্প ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যায় না, কারণ মৃত্যুর আগেই সে ঈমান হারিয়ে ফেলে। অল্প ঈমান হোক আর বেশি ঈমান হোক, বেদাত নিয়ে যদি আপনি বাইন মাসকে কিল মাসকে ডাক দেন আর মরুভূমির মধ্যে আপনি যদি রাষ্ট্র অথবা পারমাণবিক শক্তি ব্যবহার করে জাহাজও চালাতে পারেন, তাও কোনো কাজ হবে না যদি বেদাত নিয়ে আপনারা শুরু করেন। বহুদিন আগে এই যে গোটা বিশ্বব্যাপী দোয়া করছি, আল্লাহ আপনি মুসলিমদেরকে সাহায্য করুন। কোন মাসে যা 2-3-4 বছর প্রায় হয়ে গেল, ফিলিস্তিনিদেরকে মারছিল, কিছুই করতে পারছি না। তো খবর পেলাম মসজিদ থেকে বাইতুল মুকাররম থেকে কি বের হবে, ফিলিস্তিনিদের জন্য মিছিল বের হবে। তো মনে করলাম যাই, ইসলামী বই মেলা হচ্ছিল, বই কিনবো, আবার মিছিলে অংশগ্রহণ করব। এবারে মিছিল প্রথম যেটা বের হলো বাইতুল মুকাররম থেকে, সেখানে দেখি হাত পাখার বাতাসে ঈমান মান জুড়িয়ে আসে। এখন আমি ভাবছি যাই হোক, অন্তত হাত পাখার বাতাসে আমি এর পিছনে পিছনে আমার মুসলিম ভাইদের জন্য দোয়া করতে পারবো না। নো কম্প্রোমাইজ উইথ বেদাত। তারপরে বের হলো লিগ, সেখানে যে আবার শেষ পর্যন্ত পিছনে পিছনে যে বললাম আল্লাহ আমি কিছু করতে পারলাম না দোয়া ছাড়া। আর এই যে খবরে যাচ্ছে, দেশবাসী দেখছে, সচেতন হচ্ছে, এতটুকু করা ছাড়া কিছুই করতে পারলাম না। সম্মানিত দেশবাসী, আসো নিজে বাঁচো, পরিবারকে বাঁচান, সমাজকে বাঁচান, বিশ্ব বেঁচে যাবে ইনশাআল্লাহ। নিজে বাঁচলে পরিবার বাঁচবে, পরিবার বাঁচলে আপনার সমাজ বেঁচে যাবে। তাই আপনি নিজেকে সংশোধন করুন, সুন্নাহ দিয়ে নিজেকে ভরিয়ে দিন, আর সকল অবস্থায় কুরআন ফুসাকুম ওয়া আহলিকুম নার, যে কোনো উপায়ে জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। হে আল্লাহ, আমাদের সকল কর্ম কার্য, সকল আশা চাওয়া পাওয়া, সকল কথা, সকল কিছু উঠতে বসতে ঘুমাতে গোসল করতে সবটারই অবটারই যা কিছু করি আল্লাহ আপনার জন্যই যেন আমরা করতে পারি। আল্লাহ সকল কিছুর বিনিময়ে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য ওয়াজিব করে দিন। আল্লাহ আপনার হুকুম এবং নবীর তরিকা মতো চলতে চলতে মৃত্যুর সময় যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যেতে পারি। আল্লাহ ঈমান নিয়ে জান্নাত দেখতে দেখতে যেন মারা যেতে পারি। আল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য কবুল করুন, এই বরিশালবাসীকে কবুল করুন, এই অঞ্চলকে কবুল করুন, এই মসজিদকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন, এই তাওহীদ পাঠাগার, তাওহীদ মসজিদ, তাওহীদ মাদ্রাসাকে কবুল করো। তো তাওহীদের ঝান্ডা এখান থেকে দুর্গ হিসাবে গড়ে তুলে এই বরিশালবাসীকে বন্যার পানিতে নয়, তাওহীদের সত্যের আলোর দিশায় দিশায়িত করুন। আল্লাহ হে আল্লাহ, এই অঞ্চল থেকে সমস্ত দেশ থেকে দৌরাত্ম আহলুল কোরআন যারা আছে, যারা শিয়া আছে, যারা বেদাতি আছে,
তাদেরকে আপনি ধ্বংস করে দিন অথবা হেদায়েত দান করুন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ঈমানকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদের এখানে যে সকল ভাই বোনেরা এসেছে তাদের বালা মুসিবত, আত্মীয় স্বজন অনেকেই মারা গিয়েছে, বালা মুসিবত থাকলে দূর করে দিন, আত্মীয় স্বজনের কবরে দাও মাফ করে দিন আল্লাহ। আর আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুন, হালাল রিজিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।